আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, তারিখ হচ্ছে 6/7/2024। তো নমুনা উত্তর। তো বিষয়টি হচ্ছে যে এটি তোমাদের হচ্ছে সর্বশেষ ভিডিও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে, কাজেই বুঝতে পারতেছো যে এটি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আগামীকাল তোমাদের পরীক্ষা কেমন হবে। ঠিক আছে, তো যা হোক, তোমাদের হচ্ছে মোটামুটি 6-7টি কাজ দেওয়া আছে। তো কাজ নাম্বার 1, আমরা হচ্ছে একটা নমুনা উত্তর দেখতেছি। তো এখানে হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম অন্য দলের সদস্যদের হতে সংকেত। ঠিক আছে, তো তোমাদেরকে একটি অর্থাৎ ষান্মাসিক মূল্যায়নের সময় একটি প্রশ্ন করতে পারে যে অর্থাৎ নিজ এলাকার হচ্ছে সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলো, যে অন্য অর্থাৎ নামগুলো একই সাথে অন্য দলের সাথে দলগুলোর সাথে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম অন্য দলের থেকে নিয়ে তোমাকে হচ্ছে লিখতে হবে। তো এটি হচ্ছে প্রথম কাজ। তো এটি হচ্ছে তোমাদেরকে দেখো যে কীভাবে উত্তরটি করা হয়েছে। তো সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম অন্য দলের সদস্যদের হতে সংগৃহীত। তো এখানে সাইবার স্টিং 2 জন। ঠিক আছে, ঝুঁকি নাম্বার 1, এটা হচ্ছে 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে ঝুঁকি নাম্বার 1 সাইবার স্টকিং 2 জন আর কি, এবং ফিশিংয়ে 3 জন ঝুঁকিতে রয়েছে, এবং হচ্ছে 3 নাম্বার ঝুঁকির মধ্যে রয়েছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টিং 1 জন। তো এইভাবে হচ্ছে আমরা সংগ্রহ করলাম যে আসলে অন্য দল হচ্ছে আমাদেরকে 3টি ঝুঁকি দিল নাম, এবং 1, 2, 3, আর এগুলো হচ্ছে নাম, ঝুঁকিগুলোর নাম। আর কয়জন হয়েছে নিজ এলাকার মধ্যে? 2 জন, 3 জন আর 1 জন। ঠিক আছে, এই মোট 6 জন হয়েছে। তো যাই হোক, তারপরে এটি আমাদের কাজ এতটুকুই। তারপরে কাজ 2 আমরা দেখবো যে কাজ 2 আমরা কিভাবে আনসারটা করতে পারি। কাজ 2 এর উত্তরটি ক্রমিক 1, 2, 3 এভাবে, এবং হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি আমাদেরকে একটা পাই চার্ট আকারে হচ্ছে মূলত হচ্ছে শতকরা বের করতে হবে। তো পাই আমাদের হচ্ছে ক্রমিক নং 1 ঝুঁকির মধ্যে একের মধ্যে কয়জন ঝুঁকি হয়েছিল? 2 জন। ঠিক আছে, দেখতে পাচ্ছ 1, 2 জন। তো তারপরে হচ্ছে এই যে একে হচ্ছে, আচ্ছা, এক নম্বরে 2 জন দিলাম আমরা, এবং 2 নম্বরে ফিশিংয়ে কয়জন? 3 জন, তাই না? 1, 2, 3, 3 জন আমরা দিলাম, 3 জনের নাম। দেন হচ্ছে ফিক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টিং হচ্ছে 1 জন, এই যে 1 জন দিলাম। ঠিক আছে, তো এভাবে হচ্ছে দেওয়ার পর কাজ 2 আমাদেরকে তো উত্তরটি হচ্ছে আমাদের এভাবে দেওয়ার পর তো আমাদেরকে পাই চার্ট আকারে হচ্ছে শতকরা বের করতে হবে। ঠিক আছে, এই যে এটা আর যে আমরা করলাম শতকরা কয়জন হচ্ছে অর্থাৎ বের হয়েছে সবচেয়ে বেশি কোনটা, ওটা পাই চার্ট আকারে আমাদের লিখতে হবে। তো পাই চার্ট, তো দেখো ঝুঁকি 2-এ সবচেয়ে বেশি 3%, তাই না? তার মানে এই যে 2-এ কিন্তু সবচেয়ে বেশি 3 জন, এই যে 2, এই 2-এ কিন্তু 3 জন। তো 3 জনেরটা সবচেয়ে বেশি হবে, 3% হবে। এবং তারপর রয়েছে ঝুঁকি একে হচ্ছে 2%। ঠিক আছে, তার মানে পাই চার্টটা এটা একটু বড়, এবং ঝুঁকি সবচেয়ে 3 হচ্ছে ছোট 1%, তো এটা সবচেয়ে ছোট। তো এই পাই চার্টটা কিন্তু তোমাদেরকে এভাবে করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো ক্লাস 3-এ যে আমরা লিখতে পারি, উপরোক্ত পাই চার্ট থেকে বলা যায় যে আমার নিজ এলাকার সাইবার ঝুঁকি নিরাপত্তার জন্য ফিশিং ও সাইবার স্টিং নাগরিকদের সচেতন প্রয়োজন। ঠিক আছে, তো যা হোক, কাজ 3 আমাদের শেষ। তো তারপর হচ্ছে কাজ 4-এ আমাদেরকে যেটি বলা আছে যে সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব। ঠিক আছে, তো এটি কিন্তু আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 এবং 2-এ দেখেছিলাম, তোমাদেরকে নমুনা উত্তরে যেগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে সাইবার ঝুঁকির জন্য আসলে সামাজিক প্রভাব কি হতে পারে। ঠিক আছে, এরকম কিন্তু আমরা আগেও দেখেছি। তো সাইবার নিয়ে কিন্তু বেশিরভাগ কিন্তু প্রশ্ন আমি দিয়েছি, সেখান থেকেই তোমাদের আসলে মূল্যায়নের প্রশ্ন কিন্তু বেশিরভাগ আসবে। তো কাজ হচ্ছে 4, সাইবার ঝুঁকির জন্য সামাজিক প্রভাব। তো মানুষের জীবন এখন দুর্গম, একটি বাস্তব আর একটি বাস্তব জীবনের সঙ্গে অনেকটা প্যারালাল জুড়ে রয়েছে সাইবার জগৎ। এ জগৎটা আপাতত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও কারো কারোর জন্য তা হয়ে উঠতে পারে ভয়ানক, এমনকি মৃত্যুরও কারণ হতে পারে বলে কারো কারো জন্য। তো সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপস, অনলাইন গেমিং এবং ভিডিও গেমিং স্ট্রিমিং প্ল্যাটফর্ম মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি হয়রানির ঘটনা ঘটেছে আজকাল। এছাড়া অনলাইন গাম বল বা জুয়ার ফলেও হয়রানির শিকার হচ্ছে অনেকে। আর এসবে নারী ও কন্যা শিশুরাও সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। এছাড়া সামাজিক বুলিংয়ের শিকার হতে পারে সমাজে। ঠিক আছে, তো এটা প্রভাবটা লাগবে আসলে এই যে সাইবার ঝুঁকিটা যে রয়েছে, এটা সমাজের উপরে কি কি প্রভাব পড়ে। ঠিক আছে, সমাজের উপরে দেখা যাচ্ছে অনেকে ছোট করে দেখে, বা হচ্ছে বুলিংয়ের শিকার হয়, বা হচ্ছে দেখতে পারে না কেউ। ঠিক আছে, একটা প্রভাব পড়েছে না সামাজিক উপরে সাইবার ঝুঁকির কারণে, বা সমাজে ক্ষতিগ্রস্ত হয়।
তো এই অনেকগুলো রয়েছে, এগুলো হচ্ছে তোমরা আরও সুন্দরভাবে লিখবা। তো আরেকটি কথা বলি, যেহেতু এখন সম্পূর্ণভাবে আসলে মাসিদেরকে নিষেধ দিয়ে দেওয়া হয়েছে যে প্রশ্নপত্র অনলাইনে না দেওয়া বা হচ্ছে না করা, তো এতে কিন্তু আইনি জটিলতার মধ্যে পড়তে পারি, যে জন্য তোমাদের হচ্ছে এক প্রকার হচ্ছে প্রশ্নগুলোর আকারে হচ্ছে তোমাদেরকে যে সাজেশনগুলো দিব এবং সর্বশেষ যে ভিডিওগুলো বা হচ্ছে যে ভিডিওগুলো দিব সেগুলো একটু খুবই গুরুত্ব সহকারে দেখবা। কাজে এই ভিডিওটি তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবা এবং শিখবা, ঠিক আছে? কাজে বুঝতে পারতেছো আমার মনে হয় আমি কি বলতে চাচ্ছি। তো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই দেখবা। তো কাজ 5 যেটি রয়েছে, সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল, ঠিক আছে? তো 5 কাজে এরকম একটা থাকতে পারে, দেন সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল, এরকম একটা টেবিল আসলে তোমাদেরকে দিতে হতে পারে। তো দেখতে পাচ্ছ যে নিজ দলের সদস্যদের কৌশল, অন্য দলের সদস্যদের কৌশল, ইন্টারনেট থেকে পাওয়া কৌশল। তো এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক এইভাবে তোমাদের আসছে। তো দেখো যে নিজ দলের সদস্যদের কৌশল কি হতে পারে। তো ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সতর্ক থাকা, ঠিক আছে, সবাইকে সচেতন করা এবং আজে বাজে লিঙ্কে ক্লিক না করা বা নিজের আইডি নিজে চালানো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের দল থেকে আমরা পেলাম। অন্য দল থেকে আমরা কি কি আসলে পেতে পারি, সেগুলো হচ্ছে পাসওয়ার্ড কাউকে না দেওয়া, মিথ্যা নিউজ না ছড়ানো বা আইনি সহায়তা নেওয়া, অ্যাপস ব্যবহারে সতর্কতা বা বুলিং থেকে বিরত থাকা। এগুলো হচ্ছে আমরা অন্য একটা দল থেকে এই কৌশলগুলো পেলাম। তো ইন্টারনেট থেকে পাওয়া কৌশল, ইন্টারনেট মানে হচ্ছে তুমি বাজার থেকে সার্চ করে হচ্ছে যে সাইবার ঝুঁকি নিরাপদ থাকার কৌশল লিখলে এইগুলো চলে আসবে, ঠিক আছে? তো ইন্টারনেট থেকে পাওয়া কৌশল এগুলো হচ্ছে তুমি লিখতে পারো যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, এগুলো কিন্তু আমরাই আগে জেনেছি, এবং ওটিপি শেয়ার না করা, ঠিক আছে, নিজের গোপনীয়তা রক্ষা করা। তো এই বিষয়গুলো রয়েছে। এবং তারপর রয়েছে টু ভেরিফিকেশন অন করা, ঠিক আছে, টু ভেরিফিকেশন অন করা, তারপর প্রাইভেসি এবং সিকিউরিটি অর্থাৎ রক্ষা করা। তো এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ইন্টারনেট থেকে পাওয়া যে কৌশলগুলো, সেগুলি আশা করি বুঝতে পারছো বিষয়টি। এবং তারপরে তারপরে কাজ 6 পোস্টার তৈরি। তো তোমাদের একটি পোস্টার তৈরি করতে হবে। পোস্টারটা কী করম, আজকে আমি এই পোস্টারটি কিন্তু দেখাইছিলাম, ঠিক এরকমভাবে পোস্টার তৈরি করতে হবে। এখানে পোস্টারের তৈরি করতে হবে বলতে তোমাদেরকে এক একটা শব্দ নিয়ে নিয়ে পোস্টার তৈরি করতে হবে। তোমার দলে হচ্ছে 5 জন, 5 জনে 5টা পোস্টার তৈরি করবা, অর্থাৎ নিজের আইডি নিজে চালানো, এরকমভাবে একটা বড় একটা লেখা লেখে, ঠিক আছে, অর্থাৎ সবার উপরে শুরু করে লিখে নেবা যেন সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশলের মধ্যে অন্যতম, উপরে লিখে নেবা যে নিজের আইডি নিজে চালানো, ঠিক আছে, এইভাবে একটা বড় করে লিখে, মানে পোস্টার আকারে লিখে ক্যালেন্ডারের পিছনে লিখতে পারো, যে কোনো এর মধ্যে লিখতে পারো, পোস্টার তৈরি করতে পারো। তো 5 জন যে দলের সদস্য থাকে 5টা শব্দ নিয়ে এইভাবে তৈরি করবা, অন্য দল 5টা শব্দ তৈরি করবে, ঠিক আছে, এভাবে এক একটা 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 করে তোমাদের হচ্ছে পোস্টার আকারে তৈরি করতে হবে। তো কাজ 7 একটি রয়েছে, সেটি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। সেটি হচ্ছে যে কাজ 7-এর যেটি বলা আছে যে এই যে তোমরা যতগুলো কাজ করলা, এই কাজগুলো হচ্ছে তোমাদের ভিডিও আকারে স্লাইড শো করে ভিডিও আকারে একটা ফ্লো চার্ট বা তৈরি করতে হবে। তো এটি হচ্ছে তোমাদের হচ্ছে শিক্ষকরাই তোমাদেরকে বুঝিয়ে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের নমুনা উত্তর। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখা উচিত। এবং আমি যেহেতু যার একটা নমুনা উত্তর দিয়েছি, কাজে তুমি একটু খুব সুন্দরভাবে একটু বুঝে শুনে তারপর হচ্ছে তুমি হচ্ছে করবে, ষান্মাসিক মূল্যায়ন দেবে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।